শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আর এদিকে দেখো আমার সকাল সকাল কিন্তু স্নান হয়ে গেছে, তো মাথাটা জাস্ট একটু ভিজে আছে বলে আর কি গামছাটা দিয়ে আর কি মুড়ে রেখে দিয়েছি। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। বড়মশাই বললো একটু তুমি চা করো, আমি রান্নার ওখানে বসছি, মানে বাইরে যেহেতু রান্না করছে, তো এর জন্য আমি এখানে চা করে নিলাম। সকালবেলা চা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে গেল ওইদিকে। তো তারপরে আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে কালকে যেহেতু জামা কাপড় কাচা হয়েছে, তো একটু হালকা হালকা আর কি ভিজে ছিল, তো এসে সেগুলো সব কিন্তু মেলে দিয়েছি ঝটপট করে। তারপরে দেখো চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ভালো করে ঘরটাও গুছিয়ে নিলাম এদিকে। তো গুছিয়ে এখন চলো আমার বড়মশাই রান্না করছে, ওদিকে যাওয়া যাক। এই যে আমাদের যেহেতু বাইরে একটা উনুন আছে, তো এখানে আর কি বড়মশাই আর কি রান্না করছে। যে আমি সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছি, আর আমার বড়মশাই এখানে রান্না করছে। আর আমার উনুনের কি অবস্থা হয়েছে দেখেছো, উনুনটা মানে ফেটে গেছে, তো আবার আজকে ভালো করে লেপতে হবে। আর এদিকে দেখো তারপরে কিন্তু আমি বড়মশাই চলে গেল কাজে, আর তারপরে আমি এদিকে রেডি হয়ে গেছি। আর এদিকে ছেলেকেও রেডি করে নিয়েছি। আর আজকে অনেক দিন পরে কিন্তু শাড়ি পরেছিলাম। আর এটা কিন্তু হচ্ছে স্কুল থেকে বাড়ি আসলাম ছেলেকে নিয়ে, তারপরে এসে এখন আমি যাচ্ছি ছাদে। কারণ হচ্ছে কি, জামা কাপড় মেলে দিয়ে তো আমি চলে গেছিলাম, কিন্তু তোলা তো আর হয়নি। তো ভাবছি এখন গরম থাকতে থাকতে তুলে নিই, কারণ এখন বেশি বাজে না, 1:30 মতো আর কি বাজে। তো ভাবছি গরম গরম থাকতে থাকতে তুলে নিই, এর জন্য আর কি নিয়ে আসলাম ঝটপট করে গিয়ে। তো নিয়ে এসে আগে হাত মুখ ধুয়ে আমি আর ছেলে কটা ভাত খেয়ে নিলাম, কারণ স্কুল থেকে এসে একটু খিদে খিদে লাগে, তো এর জন্য ভাবলাম কি ছেলেকেও কটা খাইয়ে দিই, আর একবার তাহলে আমিও কটা ভাত খেয়ে নিই। তো দুজনে মিলে আর কি খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে তারপরে যে ঘরের কাজ বাজ যেগুলো আর কি থাকে মেন, তার সেই কাজগুলো আর কি করছি। যেহেতু দুপুরবেলা করে তো ঝাড় দেওয়া হয় না কদিন ধরে, আমি তো হচ্ছে কি স্কুল থেকে এসে এখন কাজগুলো করি। তো এদিকে দেখো ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিলাম, 3টে ঘরই। তো ঝাড় ঝুড় দিয়ে এখন চলে এসেছি বারান্দায়। তো বারান্দাগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি। আর কাল যেহেতু ঝুলটুল ঝাড়া হয়েছে, যেগুলো আজকে না বেশি একটা ধুলো পড়েনি, ওই আর কি একটু জাস্ট না পড়ার মতো আর কি। তো সেগুলো হচ্ছে ভালো করে আর কি ঝেড়ে নিলাম। তো ঝাড় ঝুড় দেওয়ার পরে কিন্তু এখন আমার অনেকই কাজ রয়েছে, হয়তো সব কিছু হয়তো শেয়ার করতে পারবো না, তো কিছু কিছু করে তোমাদের সাথে হয়তো শেয়ার করবো। তো তারপরে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে কি রান্নাঘরের দিকে, কারণ থালা বাসনও মেজে নিয়ে চলে এসেছে এদিকে। তো নিয়ে এসে এই যে হাঁড়িটাকে উপর করে জলটা ফেলে দিলাম, তো দিয়ে তারপরে আমি রেখে দিলাম উপর করে। তো উপর করে দিয়ে এবার থালা বাসন যেগুলো রয়েছে মানে যেখানে যেখানে রাখি সেগুলো সেখানে সেখানে রেখে দিলাম। আর অনেক দিন পরে না আমি কাপড় পরে কাজ করছি, মানে শাড়ি পরে আর কি। তো আগে তো আমি বেশিরভাগ মানে নাইটি পরে, আর নাই চুড়িদার পরে আমি বেশি কাজ টাজ করি। কিন্তু আজকে ভাবলাম কি না, শাড়িটা আজকে আর খুলবো না, একবারে কাজ টাজ করে সন্ধ্যের দিকে গিয়ে একেবারে গুছিয়ে গাছিয়ে তারপরে আর কি শাড়িটা খুলবো। তো সেটা ভেবে একেবারে দেখো শাড়ি পরেই কাজে লেগে গেছি আর কি। তো এরপরে কিন্তু এই যে মানে থালা বাসনগুলো সব কিছু কিন্তু গুছিয়ে এক এক করে রেখে দিলাম। তো রেখে দিয়ে তারপরে এখন আমি হচ্ছে গিয়ে, যেহেতু গ্যাস ট্যাসগুলো তো মোছা হয়নি, তো ভাবলাম তাহলে এগুলো মুছে নিই ঝটপট করে। তো এই যে এখন এক এক করে আর কি দেয়াল টিয়াল দিয়ে, তো হচ্ছে গিয়ে গ্যাসটা দিয়ে সব কিন্তু মুছে নিলাম। তো মুছে দিয়ে চলে আসলাম এদিকে বাইরে। তো বাইরে এসে প্রথমে জল কিন্তু আমি মানে পুরো উঠোনে ছড়িয়ে দিয়েছি আর কি। যেহেতু ঝাড় দিলে না উঠোনে মানে ধুলো ওড়ে, ধুলো মানে ধুলো এত ওড়ে তা কী বলবো, যেহেতু গুলা দিয়ে তাও যেন ধুলো ওড়ে। যেহেতু সামনে হচ্ছে কি রাস্তা দিয়ে বেশি ধুলো ওড়ে আর কি। তো আর ওইগুলো না মাথায় গিয়ে পুরো মাথা দুদিন পর পরই একবারে জাম হয়ে যায়, কেমন যেন আটা আটা হয়ে যায়। এর জন্য ভাবলাম কি যদি একটু জল দিয়ে নিই তাহলে একটু কম জাস্ট ধুলো উঠবে। তো সেই জন্য আর কি মানে আর কি জলটা একটু ছিটা ছিটা দিয়ে নিলাম। তো দিয়ে তারপর দেখো ঝাড় দিচ্ছি, তাও কিন্তু ভালোই ধুলো উঠছে। আর ওইদিকে দেখো আমার যা আর কি ঝাড় দিচ্ছে, আর এদিক দিয়ে আমি, মানে যে যার বাড়িতে আর কি, ওটা হচ্ছে মানে ননদ হয় প্লাস যাও হয়। তো ওর মতো ও ঝাড় দিচ্ছে রাখি দিই, আর আমি আমার মতো ঝাড় দিচ্ছি এদিকে। তো আমার উঠোন ছোটো অবশ্য, তো যেটুকুনি উঠোন সেটুকুনি ঝাড় ঝুড় দিলে আমি সবসময় না পরিষ্কার করে রেখে দিই, আমার ভালো লাগে। তো তারপরে দেখো উনুনটা পরিষ্কার করে কিন্তু ঝাড় দেওয়ার দিকে হয়ে গেল। তো ঝাড় ঝুড় দিয়ে তারপরে চলে আসলাম উনুনের দিকে। এসে উনুনটা ভালো করে লেপে দিলাম, যেহেতু দেখেছোই তোমরা উনুনটা কতটা ফেটে গিয়েছিলো, মানে তার যেহেতু তার আগের দিন আর কি উনুনের মানে আর কি উনুনটা মানে পুরোটা ভাঙা হয়েছিল, ভেঙে আবার নতুন করে বানানো হয়েছে। আর এর জন্য না উনুনটা ফেটে গেছে, যেহেতু আর একদিন মানে জাল দেওয়া হয়েছে আবার। তো ভাবলাম তাহলে আজকে আর একটু ভালো করে মাটি দিয়ে গোবর দিয়ে ভালো করে লেপি, তাহলে আর ফাটবে না। এই জন্য ভালো করে মাটি দিয়ে গোবর দিয়ে লেপলাম। তো লেপে হাত মুখ ধুলাম। তো ধুয়ে ঘরে আসলাম। আমি ভাবলাম কি আগে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো গুছাবো, তারপরে অন্য কাজ করবো, মানে তারপরে আর কি সন্ধে দেবো। তো সেটা ভাবলাম আমি, বলে তার জন্য ভাবলাম তাহলে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এইগুলো না ওই ঘরে কবে থেকে পড়ে রয়েছে, ভাবছি গুছাবো গুছাবো, কিন্তু টাইম আর হয়ে উঠছে না। তাই ভাবছি ওদিকে অঙ্কুশ মানে খেলা করছে, আর এদিকে আমি তাহলে তাড়াতাড়ি করে আর কি গুছিয়ে নিই। তো এদিকে দেখো সব কিন্তু এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি, মানে যেগুলো আর কি জামা কাপড় রয়েছে আমার দিয়ে, বর বসায় দিয়ে, তারপরে বেড কভার টভার সব তো একবারেই গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে কিন্তু আবার ওদিকে হচ্ছে রাত্রিরে রান্না রয়েছে। রাত্রিরে রান্না বলতে হচ্ছে রুটি করবো আজকে ভাবছি।
তো রাত্রে রুটি করবো, প্লাস এইগুলো গুছিয়ে তারপরে আর কি সন্ধে দেবো, হাত মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে। তো সেগুলো করবো তারপরে। সেগুলো হয়তো অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো না, আমি মানে ওইগুলো আমি শেয়ার করি না, আমি মানে অল্প অল্প করে ভিডিও ছাড়ি। তো সবাই অনেক অনেক ভালোবাসা দাও, এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। আশা করি তোমরা এভাবে যদি আমার পাশে থাকো, আমি আমার মতো করে তাহলে ভিডিও করতে আরও আরও মানে আরও ভালো লাগে আমার। তোমরা যেহেতু অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদের কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে আমার। তো এই দেখো এক এক করে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এদিকে ছিল আমার কিন্তু দুটো মানে চুড়িদার, আর হচ্ছে চুড়িদার ছিল যেহেতু এগুলো আমি স্কুলে পরে যাই। আরও একটা আছে কিন্তু ওটা বের করবো ভাবছি, কিন্তু বের করা হচ্ছে না কদিন ধরে। তো ভাবছি ওটাও বের করতে হবে, না তো দুটো চুড়িদারে না হচ্ছে না। মানে একদিন শাড়ি পরে যায়, একদিন চুড়িদার পরে যায়, একদিন মানে ওই কুর্তি টাইপের ওটা পরে যাই, এরকমইভাবে পরে যাওয়া হয় আর কি। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।